গরমে হাঁসফাঁস করছে সারা বাংলাদেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ধুধু করছে। কাকপক্ষীরও দেখা নেই। এই তপ্ত সূর্যরশ্মি দাপটের সামনে সবাই বেশ ক্লান্ত। আর যারা একান্তই কোনো উপায় না পেয়ে বের হচ্ছেন, তাদের সম্মুখীন হতে হচ্ছে একাধিক সমস্যার। এমন একটি সমস্যা হচ্ছে হিট স্ট্রোক। তীব্র দাবদাহে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হন। আর এই অসুখ কিন্তু মেডিকেল ইমার্জেন্সি, তাই সচেতন হওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো গতি নেই। এই অসুখের বিভিন্ন উপসর্গ, প্রতিরোধের বিভিন্ন উপায় জানব আজকের ভিডিওতে। চলুন প্রথমে জেনে নিই হিট স্ট্রোক কী। হিট স্ট্রোক হলো এমন একটি অবস্থা যার ফলে শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফ্যারেনহাইট বা তার উপরে চলে যায়। যদি হিট স্ট্রোকের অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এটা শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দিতে পারে এবং তা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। জলবায়ু সংক্রান্ত তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে হিট স্ট্রোকের মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই দেরি না করে এই অসুখের লক্ষণ ও প্রতিরোধের কৌশল জেনে নেওয়া যাক। হিট স্ট্রোক কেন হয়? হিট স্ট্রোকের প্রধান কারণ হলো অনেকক্ষণ সূর্যের তীব্র রোদের সংস্পর্শে থাকা। আমাদের শরীরে সূর্যের প্রখর তাপ সরাসরি লাগার পর শরীর তার স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে লোমকূপের মাধ্যমে ঘাম বের করে দিয়ে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু বাইরের তাপমাত্রা অতিরিক্ত হওয়ার কারণে এই পরিস্থিতিতে শরীর তার সেই স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পারে না, যার ফলে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, যা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফ্যারেনহাইটের উপরে চলে যাওয়া শুরু করে। আর এই অবস্থাতে বেশিক্ষণ থাকলে হিট স্ট্রোকে আক্রান্ত হয়। যাদের হিট স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি, সব বয়সেই এই অসুখে আক্রান্ত হতে পারে। তবে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি যাদের বেশি, তারা হলো বয়স্ক ব্যক্তি, বার্ধক্যজনিত সমস্যা, বিভিন্ন রোগ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এদের শরীর গরম আবহাওয়ার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে না। শিশুরা রোদে দৌড়ঝাঁপ, খেলাধুলা, এমনকি বিদ্যালয়ের সমাবেশ ও শরীরচর্চার সময়ও তারা হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। খেলোয়াড় বা রোদে পরিশ্রমকারী, যেমন ভ্যান, রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, হকার, কারখানা শ্রমিক ও কৃষক, যারা বাইরের পরিবেশে কাজকর্ম করেন, অতিরিক্ত ওজন বা মোটা মানুষ, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি, যারা মদ্যপান করেন, যারা পানি কম পান করেন, পানি কম খাওয়ার কারণে ডিহাইড্রেশন বা শরীরে জলের ঘাটতিতে হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক হলে কি কি লক্ষণ দেখা দেয়? হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীরে যে উপসর্গগুলো হতে পারে বা দেখা দিতে পারে তা হচ্ছে কোনো রকম ঘাম ছাড়াই ত্বক লাল, গরম ও শুষ্ক হয়ে ওঠে, শরীরের তাপমাত্রা খুবই বেড়ে যায়, এ সময় শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফ্যারেনহাইট ছাড়িয়ে যেতে পারে, শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া, খিটখিটে ভাব, অদ্ভুত ব্যবহার শুরু করতে পারে, এমনকি খিঁচুনিও হতে পারে, বমি ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা, ক্লান্তি লাগা, হার্টবিট বেড়ে যাওয়া বা ট্র্যাকিকার্ডিয়া, মাথা ঘোরা বা সবকিছু গুলিয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। কেউ যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়, তাৎক্ষণিকভাবে আমাদের করণীয় কি? যদি দেখেন যে কোনো ব্যক্তি হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে বা হয়েছে, তাহলে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে কোনো ছায়ার তলায় বা ঠান্ডা পরিবেশে নিয়ে যান। হাওয়া বাতাস দেওয়ার ব্যবস্থা করুন, এসি বা পাখা চালিয়ে দিন, জামা কাপড় যতটা সম্ভব খুলে বা ঢিলা করে দিন। শরীরে তাপমাত্রা কমাতে পানি বা ভেজা কাপড় দিয়ে অনবরত তার শরীর মুছে দিন। বরফে ভেজানো ঠান্ডা পানি দিয়েও শরীর মুছতে পারেন। ব্যক্তির বগলে ও কুচকির জায়গায় আইস প্যাক দিন। জ্ঞান থাকলে খাবার স্যালাইন বা পানি খাওয়ান। শরীরে তাপমাত্রা বেশি হলে জ্বর ভেবে কোনো ওষুধ দেবেন না। রোগীকে চিকিৎসার জন্য দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া আবশ্যক। দেরি করলে গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। হাসপাতাল খুব দূরে হলে রোগীর পাশে বরফের বড় বড় চাকা রেখে বাতাস দিতে থাকুন। রোগীকে কাত করুন। যদি মুখে লালা বের হয় তাহলে তা পরিষ্কার করে দিন। এইটুক করতে পারলে তার প্রাণ বাঁচতে পারে। তাই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই। হিট স্ট্রোক প্রতিরোধে কিছু সতর্কতামূলক কিছু পথ অবলম্বন করেই নিজেকে হিট স্ট্রোক থেকে রক্ষা করতে পারেন। যেমন দিনের বেলা যত সম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। রোদ এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা, টুপি অথবা ক্যাপ বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন। শিশুদের প্রচণ্ড রোদে বাইরে খেলাধুলা করতে দেবেন না, তাদেরকে বাড়িতে ঠান্ডা জায়গায় রাখুন। বাড়ির বয়স্ক ব্যক্তিদের দুপুরের দিকে বাইরে যেতে দেবেন না। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাদেরকে ঘরেই রাখুন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন। রোদে অধিক সময় কাজ না করে মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন। আগুনের কাছে কাজ করার সময় বিরতি নিয়ে ফ্যানের কাছে বসুন। হালকা রঙের ঢিলাঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন।
প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। এছাড়া খাবার সাজানো খেতে পারেন। এ সময়ে দিনে চা কফি পান না করাই ভালো। সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। বাসি ও খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন। দূরপাল্লা যানবাহন ভ্রমণে হাত পাখা ও ঠান্ডা পানির বোতল সাথে রাখুন। মাঝে মাঝে একাধিকবার পানির ঝাপটা নিন। এই কটি নিয়মকানুন মেনে চললেই আশা করি সুস্থ থাকবেন।